48 মাইল, প্রায় 75 কিলোমিটার। কয় দিনে? 3 দিনে। এখন চিন্তা করেন 500 বছর, 365 দিনে 1 বছর। আপনি যদি 2 বছর মোটামুটি হাঁটাহাঁটি করেন, আস্তে ধীরে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে পারবেন। 500 বছর পথ আল্লাহ রসুল বলেছেন প্রথম আকার যেতে লাগবে। এখানেও কথা আছে, আল্লাহ রসুল বলেন নাই পায়ে হেঁটে, বলেন নাই ঘোড়ায় চড়ে, বলেন নাই উটের উপর চড়ে। কেন? অনেক কথা মানুষ বুঝবে না, সময় আসলে বুঝে যায়। আজকে আমরা রসুল্লাহর হাদিসের ব্যাখ্যা পাই যে পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলো। কি চলে? আলো। আলোর গতি সবচেয়ে বেশি, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। যদি কোনো শক্তি আলোর শক্তিকে ওভারটেক করতে পারে, তখন ওই শক্তির কাছে সময় পিছে চলে যায়, সে সময়ের আগে চলে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বিজ্ঞান এখন আবিষ্কার করতে চাচ্ছে টাইম মেশিন। কি টাইম মেশিন? মানে আপনি ওই মেশিনে বসবেন, আপনি পিছিয়ে যেতে থাকবেন। অর্থাৎ যার জন্ম হচ্ছে 10 বছর আগে, সে 71 সালে পৌঁছবে, স্বাধীনতা যুদ্ধ দেখবে, গোলাবারুদ দেখবে। এগুলো বিজ্ঞানের কল্পনা, এটা সম্ভব না। এটাকে বলে কল্পবিজ্ঞান। কি বলে? রূপকথা। ওই যে দাদি নারীরা আগে আষাঢ় মাসে বৃষ্টি হইতো, গল্প শোনাইতো না? কি গল্প শোনাইতো? এক দেশে ছিল এক রানী, রানীর ছিল এক ঘোড়া, ঘোড়ার ছিল 8টা পা, 3টা লেজ, 6টা মাথা। শুনতেন নি? এগুলোকে আমরা বলি আষাঢ়ে গল্প। তো বিজ্ঞানও কিছু গল্প বানাইছে, এই আষাঢ়ে গল্প। এটা কি? আষাঢ়ে গল্প। এইরকম কল্পবিজ্ঞান একটা হচ্ছে ডারউইনের হাইপোথিসিস, দ্য থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদ। এইরকম কল্পবিজ্ঞান একটা হচ্ছে টাইম মেশিন। মেশিন বানাবে, আমরা বসবো, পিছনে যাব। কথা বলেন? হ্যাঁ, এটা তো সত্য। যদি আলোর গতিকে আপনি ওভারটেক করতে পারেন, তখন সময় আপনার পিছে চলে যাবে, আপনি সময়ের আগে যাবেন। এটা তো শুধুই সম্ভব হয়েছিল শাহের রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ১৫০০ বছর আগে মেরাজের রাতে। তিনি যখন ধুলক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে আরশে আজিমে গেলেন, রাসূলুল্লাহর বোরাকের গতি সময়ের গতির চেয়ে বেশি ছিল। সময় পিছনে চলে গেল, রাসূলুল্লাহর বোরাক আগে চলে গেল। সেজন্য ২৭ বছরের মেরাজ করে তিনি আসলেন দুনিয়াতে। এসে দেখেন তিনি যে ওযু করে গিয়েছেন, মক্কায় ওযুর পানি তখনও প্রবাহিত হচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা ১৫ সানাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية الكريمة. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত সুধী, আল্লাহ তাআলার সীমাহীন মেহেরবানিতে বরকতপূর্ণ শ্রেষ্ঠত্ব মর্যাদায় ফজিলতে যে মাসটি সবচেয়ে মহিমান্বিত, সেই রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমআতে
আল্লাহ পাক আমাদেরকে তার এই পবিত্র ঘরে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতকে, আদর্শকে পৃথিবীর সকল বিশ্বাসী মুমিন, ইহকালীন কল্যাণ ও পরকালে যারা মুক্তি চায়, তাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুকরণের কথা বলেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোন আদর্শই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং সে আদর্শ অনুসরণে কোনো কল্যাণ এবং মুক্তির এক বিন্দু সম্ভাবনাও নেই, বরং রয়েছে ক্ষতিগ্রস্ততা, ধ্বংস এবং ব্যর্থতা। একমাত্র সফলতাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণে, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো কেন? তার জবাব আমরা আজকে নিব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সার্টিফাইড করেছেন আল্লাহ নিজে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এই ঘোষণাটা কার? আল্লাহ। আরবিতে উসওয়াত শব্দের অর্থ আদর্শ। অর্থ কি? এই আদর্শ আবার দুই প্রকার। আদর্শ কাকে বলে? ইমাম রাগেব উসওয়াতের ব্যাখ্যা করেছেন আদর্শের। আমরা আদর্শ আদর্শ বলি, তা তো বুঝি না, বলি না? আদর্শ নাগরিক, আদর্শ শাসক, আদর্শ শিক্ষা ব্যবস্থা, বলি না? বলি তো আমরা। আদর্শ সমাজ ব্যবস্থা, আদর্শ রাজনীতিবিদ, আদর্শ শিক্ষাবিদ। আদতেই কি আমরা আদর্শ শব্দের ব্যাখ্যা বুঝেছি? আদর্শ কাকে বলে? হিয়াল হালাতুল্লাতী ইয়াকুবু বিহান নাস। আদর্শ হচ্ছে এমন একটি ব্যবস্থা, এমন একটি অবস্থা যার উপর মানুষ নিজকে প্রতিষ্ঠিত করে, তাকে বলা হয় উসওয়াত, আদর্শ। এটা আবার দুই প্রকার, উসওয়াতুন হাসানা আর একটা উসওয়াতুন সাইয়্যিআ। একটি ভালো আদর্শ আর একটি মন্দ আদর্শ। একটি ভালো আদর্শ আর একটি মন্দ আদর্শ। কাফের মুশরিক যারা ছিল ১,৫০০ বছর আগে, আবু জেহেল, আবু লাহাব, ওরাও তো আদর্শ অনুসরণ করত, বুঝলেন না? যেমন তারা মূর্তি পূজা করত, শিব করত, বড় বড় গুনার কাজ করত। বিশেষ করে মূর্তি পূজার ব্যাপারে যখন বলা হলো কেন করো, বলে বাপ দাদাকে দেখছি করতো, আমরাও করি। তাহলে মুশরিকরা আদর্শ মানত কি না? কথা বলেন, কার আদর্শ? বাপ দাদার আদর্শ। যে আমাদের বাপ দাদাদের দেখছি তারা লাত, মানাত, উজ্জা ৩৬০টা দেবদেবীকে সম্মান করত, শ্রদ্ধা করত, ইবাদত করত, আমরাও করি। তারা কেন করত জানি না, তারা করতেন, আমরাও করি।
তাহলে জাহিলি যুগের মুশরিকরাও আদর্শ মানত। সেটা কি আদর্শ? মন্দ আদর্শ। সেটা কি? বর্তমান পৃথিবীতে মানুষ যখন বিজ্ঞান মনস্ক, চরম আধুনিক, তথাকথিত শিক্ষিত প্রগতিশীল দাবিদাররাও অযৌক্তিক কাজ করে যাচ্ছে এই আদর্শের অনুসরণে। বুঝেন না? দেখুন, পৃথিবীর একটি বিরাট জনগোষ্ঠী আদর্শ হিসেবে গ্রহণ করেছে কাদেরকে? প্লেটো, সক্রেটিস, পিথাগোরাস, আর্কিমিডিস, অ্যারিস্টটল, জর্জ ওয়াশিংটন, আলবার্ট রাসেল, হুগো শেভেস, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, মাও সেতুং তাদের আদর্শ মানতেছে। তারা একটা আদর্শকে গ্রহণ করেছে, তবে যাদের আদর্শ নিয়েছে তারাও ছিল মন্দ, আর আদর্শটাও মন্দ। ঠিক কিনা? বাংলাদেশে আপনারা ঘটা করে পহেলা বৈশাখ পালন করেন, ভালো ভাতগুলোকে বাসি বানান, তারপর 1000 টাকার ইলিশ 4000 টাকায় কিনেন, আশ্বিনে আনেন, কার্তিকে খান, নাকি? ছেলেরা গেরুয়া রঙের পোশাক পরে, মেয়েরা বাসন্তী রঙের শাড়ি, মাথায় তিলক, হাতে শাক, ঠিক কিনা? এরাও, এই জনগোষ্ঠীটাও এই আধুনিক যুগে একটা আদর্শ অনুসরণ করছে। কাদের আদর্শ? সনাতন ধর্মাবলম্বী পৌত্তলিকদের আদর্শ তারা চেতনার নামে অনুসরণ করছে। কিসের নামে? এইটা নাকি চেতনা? এটা কি? এই চেতনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, আমি দীপ্ত কণ্ঠে বলছি, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। এই চেতনা থেকে যারাই সরবে আমরা তাদেরকে দেশের শত্রু মনে করি। কি মনে করি? শত্রু। আর মনে রাখবেন, যতদিন দেশ ইসলাম থাকবে, মুসলমান থাকবে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টিকে থাকবে। আর যদি আল্লাহ না করুন, আল্লাহ অসন্তুষ্ট হন এই জাতির উপর, ইসলাম যদি না থাকে, মুসলিম জাতি সত্তা যদি টিকে না থাকে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আপনারা দেখেছেন বিগতকালে দেশের অনেক বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, তাদের ভাষায় তারা দার্শনিক, আমাদের যুক্তিতর্ককে মেনে নিয়েছে। যতই অসাম্প্রদায়িক চেতনার কথা বলা হোক, একটি রাষ্ট্র হওয়ার জন্য তো সম্প্রদায় লাগে। কি লাগে? আপনি ভূখণ্ড আছে, জনগণ নাই, ওটা দেশ না। দেশ উত্তর মেরু, দক্ষিণ মেরু, ওখানে তো ল্যান্ড আছে, নির্দিষ্ট কোনো জাতি নাই, এই জন্য ওটা দেশ না। ওটা কি না? দেশ না। বুঝতেছেন? আবার একটি নির্দিষ্ট জাতি সত্তা আছে, কিন্তু ল্যান্ড নাই, ওটাও দেশ না। যেমন উপজাতিরা, তাদের সংস্কৃতি এক, তাদের ভাষা এক, তাদের কালচার এক, কিন্তু তাদের কোনো রাষ্ট্র নাই। জাতি আছে, ল্যান্ড নাই। তো রাষ্ট্র হতে কি লাগবে? নির্দিষ্ট ভাষার, সংস্কৃতির একটি জাতি, নির্ধারিত একটি ভূখণ্ড, তা মিলে হয় স্টেট। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে সেই ভূখণ্ডে যেই ধর্মের লোকের সংখ্যা বেশি, সেই দেশে সেই ধর্মের লোকের ধর্মীয় প্রভাব তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রতিষ্ঠা করে। তাইলে কিভাবে এই যে যত ধর্মনিরপেক্ষতার কথা, অসাম্প্রদায়িকতার কথা,
তা হচ্ছে রাজনৈতিক ভোগলাবাজি, ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু না। ধর্মনিরপেক্ষতার যে সংজ্ঞা দেওয়া হয়, অসাম্প্রদায়িকতার যে সংজ্ঞা দেওয়া হয়, সেই সংজ্ঞায় পৃথিবীতে একটি রাষ্ট্র নাই, আর হতে পারে না, হতে পারে না। তাহলে পৃথিবীতে মানুষ মন্দ আদর্শের অনুসরণও করে, করে কিনা? একটা হচ্ছে উসওয়াতুন সাইয়্যিআ, মন্দ আদর্শ। আরেকটা হচ্ছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। এখন কোনটি উত্তম আদর্শ আর কোনটি মন্দ আদর্শ তা নির্ধারণ করবেন কে? জোরে বলেন। আল্লাহ পাক তার হাবিবের কথা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। খুশিতে বলেন আলহামদুলিল্লাহ। আদর্শের সম্পর্ক চরিত্রের সাথে। কিসের সাথে? চরিত্রের সাথে। মানুষের দুটো দিক, একটি সুরাত আর একটি সিরাত। একটি তার বাহ্যিক গেট আপ, এটা সুরাত, এটা কি? আর একটি সিরাত, চরিত্র। সুরত দেখা যায়, সিরাত দেখা যায় না। আল্লাহর কাছে সুরতের চেয়ে সিরতের দাম বেশি, ঠিক কিনা? সুরত থেকে সিরাতের দাম বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের মধ্যে দেখতে তিনি কম সুন্দর ছিলেন, হাবশী গোলাম ছিলেন। তার ১৫০০ বছর আগে মূল্য ছিল বাজারে ৬ দিরহাম মাত্র। এই লোকটির ব্যাপারে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, ইমাম মুনজিরি রওয়ায়াত করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ থেকে যখন ফিরে আসলেন, বেলালকে বললেন, বেলাল তুমি কি আমল করো? তিনি ভয় পেয়ে গেলেন, বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর হাবিব বললেন, আমি মেরাজে যাওয়ার সময় সুবহানাল্লাহ জান্নাত থেকে তোমার পদধ্বনি শুনেছি। তিনি বলেছেন, আমি যখনই ওযু করি 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসি না, কারো সাথে কথাও বলি না। লোকটির মর্যাদা কত বেড়ে গেছে। বুখারী শরীফে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাক সাইয়্যিদানা। কুরাইশ বংশের এত উচ্চ শিক্ষিত মানুষ হযরত ওমর, তিনি বলেছেন, আমাদের এক নেতা আবু বকর, তিনি আযাব করেছেন আর এক নেতা, আর তিনি হলেন বেলাল, একজন কুরাইশি। আমিরুল মুমিনিন হলেন যিনি পড়ে, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাস ওয়া মুহাদ্দাসু উম্মতি ওমর ইবনুল খাত্তাব। প্রত্যেক নবীর সাথে একজন মুহাদ্দিস থাকতো। মুহাদ্দাস, মুহাদ্দিস না, মুহাদ্দাস, যার কথার পক্ষে ওহী নাজিল হতো। আমার উম্মতের মুহাদ্দাস হলো ওমর, যার সমর্থনে একটি দুইটি নয় 22 বার ওহী নাজিল হয়েছে। সেই হযরত ওমর হযরত বেলালকে নেতা বলে মেনে নিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলালের সুরাত খুব সুন্দর ছিল না, সিরাত ছিল খুবই সুন্দর। আদর্শের সম্পর্ক চরিত্রের সাথে। কিসের সাথে? এখন আসেন, রাসূলুল্লাহর আদর্শ সবচেয়ে উত্তম কেন? কারণ আমি আগেই বলেছি, যার চরিত্র যত উন্নত, যার চরিত্র যত ভালো, তার আদর্শ তত উন্নত, তত ভালো, তত সুন্দর।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোনো সন্দেহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আল্লাহ পাক আযীম বলেছেন। কি বলেছেন? আযীম। কোরআন কারীমে আল্লাহ তাআলা সবকিছুকে আযীম বলেন নাই, বলেছেন? আরবিতে বড় জিনিসকে বলা হয় কাবীর। কি বলা হয়? কাবীর। আরেকটু বড় হলে বলা হয় আকবার। আর এত বড় জিনিস যে বিষয়টা অনেক বড় আর যার সম্মান অনেক বড়, সম্মান অনেক বড়, ওটাকে আল্লাহ আযীম বলছেন। কি বলছেন? আযীম। কি বলেছেন? আযীম। সম্মান অনেক বেশি, বিষয়টা অনেক বড়, তাকে আল্লাহ কি বলেছেন? আযীম। যেমন আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন আযীম। কি বলেছেন? আযীম। কোরআনকে আল্লাহ আযীম বলেছেন কেন? কোরআন কারীমের ব্যাখ্যা এত ব্যাপক, পৃথিবীর সমুদ্রগুলোর পানি কালি হয় আর বৃক্ষগুলো থেকে কলম হয়, আর অনন্তকাল যদি কোরআনের ব্যাখ্যা লেখা হয় শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ কোরআনকে বলেছেন আযীম। কি বলেছেন? আযীম। কোরআন কারীমের ব্যাখ্যা কত ব্যাপক! ইমাম ফখরুদ্দিন রাজি সূরা ফাতিহার তাফসীর করতে যে ইয়াকা না'বুদু, দুইটা শব্দ একটা আয়াত, আপনারা তো জানেন। এই আয়াতের ব্যাখ্যা লিখতে যে তার কলম বন্ধ হয়ে গেছে। ব্যাপক ব্যাখ্যার পর তিনি লিখে দিয়েছেন কোরআন কারীমের এই একটি আয়াত কা বাহরিন লা সাহেলা লাহু। এই ইয়াকা না'বুদু, এই একটি আয়াতের ব্যাখ্যা এক মহা সমুদ্রের মতো, ব্যাখ্যা করে পার হবার মতো মুফাসসির নামের কোন নাবিক আল্লাহর আকাশের নিচে জন্ম নেয় নাই। কয়টি আয়াতের ব্যাখ্যা? ইয়াকা না'বুদু। তিনি লিখেন এই একটি আয়াতের সাথে কি পড়ে? এই একটি আয়াতের সাথে 10,000 বিষয় সংশ্লিষ্ট আছে। তিনি বলেন কেউ যদি এই ইয়াকা না'বুদু একটি আয়াতের ব্যাখ্যা লিখে শেষ করতে চায়, তাকে অন্তত 10,000 খণ্ডে কিতাব লিখতে হবে। কয়টি আয়াতের ব্যাখ্যা? এই জন্য আল্লাহ পাক কোরআনকে বলেছেন আযীম। কি বলেছেন? আযীম। আল্লাহ তাআলা তার আরশকে বলেছেন আযীম। কি বলেছেন? আযীম। কেন? আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় হলো আরশ। আরশ কত বড় তা তো চিন্তা করতে পারবেন। যে আপনার পৃথিবীতে বসবাস করছেন, ছোট্ট একটা পৃথিবী, ছোট না? যদিও আমরা বলার সময় একটু বেশি বলি যে দুনিয়াটা আমাদের হাতের মুঠোয়, বলি না? আরে বলেন না, আসলে কি তাই? বিজ্ঞান কি আজও পেরেছে বারমুদা ট্রায়াঙ্গেল জয় করতে? আপনার প্রশান্ত মহাসাগরে প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সমুদ্রের একটি জায়গা, যাকে বারমুদা ট্রায়াঙ্গেল বললে মানুষ চিনে। বিজ্ঞান এখনো না আকাশপথে,
না জলপথে সে এলাকায় ঢুকতে পেরেছে, ঢোকা সম্ভব হয় নাই। উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার, কোটি বর্গ কিলোমিটার এলাকা রয়ে গেছে যা বিজ্ঞানের পক্ষে জয় করা সম্ভব হয় নাই। সাহারা মরুভূমিতে অনেক কিছু বিজ্ঞান এখনো দেখে নাই। অ্যামাজন জঙ্গলে, পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, এখনো বিজ্ঞান সবটুকুন খুঁজে পায় নাই। পৃথিবীটাই এখন পর্যন্ত মানুষ পুরোপুরি জয় করতে পারে নাই। পৃথিবীটাও এত বড়, তার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। সূর্যের মতো অন্তত সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের মতো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন নক্ষত্র আল্লাহ তাআলা একটি গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছে। আমাদের যে গ্যালাক্সিতে আমরা আছি পৃথিবী, এটা মিল্কি ওয়ে। কোন গ্যালাক্সি? এই গ্যালাক্সিতে আছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, তা সূর্যের চেয়ে বড়। তার মধ্যে একটা হচ্ছে সূর্য। সূর্যের পরিবারের একজন সদস্য আমরা পৃথিবী। তার মানে এত বিশাল গ্যালাক্সি, এইরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে রেখে দিয়েছে। একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্ব কয়েক বিলিয়ন আলোক বর্ষ দূরে। মাঝখানের জায়গাটাকে বলা হয় ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর। বহুত বলি আমরা যুব সমাজকে, আল্লাহর কোরআন একটু মনোযোগ দিয়ে পড়ো। আলহামদুলিল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় আমি কোরআন কারীম যখনই পড়ি মনোযোগ দিয়ে পড়ি। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা ওয়াকিয়াতে বলেছেন, সূরা ওয়াকিয়া তো আমি বাল্যকাল থেকে পড়ি, কিন্তু আগে তো বুঝতাম না, শুধু পড়তাম। আল্লাহর তৌফিকে এখন যখন বুঝি, যত পড়ি তত অবাক হই। এই সূরা ওয়াকিয়াতে এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেন, এবং আমি কসম করি, শপথ করি তারকা পতিত হবার স্থানের। শোনো মানব জাতি, তোমরা যদি জানতা তো বুঝতা আমার কসমটা কত আযীম, কত বড়। সুবহানাল্লাহ। এখানে এসে আমি থেমে গেছি। কোরআন কারীমে এত কসম করলেন, তিনি কোনো কসমকে আযীম বলেন নাই। আর তারকা পতিত হবার স্থানের কসমকে তিনি আযীম বলেছেন কেন? এই যে তারকা পতিত হবার স্থান, এটাই হচ্ছে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর। এবং বিজ্ঞান এখন বলতেছে যে কৃষ্ণ গহ্বরে, ব্ল্যাক হোলে যখন নক্ষত্র চলে আসে তখন সেটা ব্ল্যাক হোল চুষে ফেলে। অর্থাৎ যে নক্ষত্রকে আল্লাহ তাআলা ডেস্ট্রয় করে দিবেন, সেটা আল্লাহ তাআলা কৃষ্ণ গহ্বরে পাঠান। সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় নক্ষত্র ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বরে ঢুকলে মুহূর্তেই ভ্যানিশ, শেষ হয়ে যায়। ওই জায়গাকে আল্লাহ বলেছেন তারকা পতিত হবার স্থান। তারপর আল্লাহ বলেন, যদি তোমরা জানতে আমার কসমটা কত বড় তো বুঝতা এটা এক আযীম কসম। সুবহানাল্লাহ। বিজ্ঞান কৃষ্ণ গহ্বরের তথ্য পেলেই 40 বছর হয়। কত বছর? 40 বছর। কোরআন কৃষ্ণ গহ্বরের কথা বলেছে সূরা ওয়াকিয়ায় 1500 বছর আগে। সেজন্যই তো
নাস্তিক অবিশ্বাসীদেরকে বলি, বিজ্ঞান দিয়া কোরআন জাস্টিফাই করতে এসো না, কোরআন দিয়ে বিজ্ঞান জাস্টিফাই করো। তোমার বিজ্ঞান সসীম, আল্লাহর কোরআন অসীম। সসীম দিয়া অসীমকে যাচাই করা যায় না, অসীম দিয়ে সসীমকে যাচাই করা যায়। কোরআনকে আল্লাহ আজিম বলছেন, সুবহান। এই যে যা কিছু বললাম, সূর্য, চন্দ্র, নক্ষত্র, নিহারিকা, ধূমকেতু, গ্যালাক্সি, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, এই সব কিছু প্রথম আকাশের নিচে। ভূপৃষ্ঠ থেকে প্রথম আকাশ 500 বছর দূরে। এটা বুখারীতে হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 500 বছরের পথ। কত বছর? 500 বছর। প্রশ্ন আসে না? আপনি বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, জান্দাবেস্তা, পুরাণ, অন্যান্য ধর্মগ্রন্থগুলো খুবই আনসাইন্টিফিক। ওই ধর্মগ্রন্থগুলো থেকে বোঝা যায় আকাশ মোটামুটি 8-10 মাইল হবে। কত? এটাই ধারণা ছিল মানুষের। কত মাইল? 8-10 মাইল হবে। আর সুবহানাল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন 500 বছরের পর। তো দেখেন তো, ইসলাম শুধু সায়েন্টিফিক না, সায়েন্স সৃষ্টি করেছে ইসলাম। ইসলাম কি বিজ্ঞানসম্মত বলে আমি খাটো করব না। বিজ্ঞানের সমস্ত দুয়ার উন্মোচন করেছে ইসলাম। যদি পায়ে হেঁটেও 500 বছর যাই, কত লক্ষ মাইল দূরে হয় চিন্তা করেন। একজন মানুষ দিন রাতে মোটামুটি রেস্ট নিয়ে হাঁটতে পারে 16 মাইল। কত? 16 মাইল দিনে রাতে। সে তো আর নিরবিচ্ছিন্ন হাঁটবে না, তার ঘুম আছে, তার খাওয়া পানি আছে, উজু গোসল আছে, ঠিক না? হাঁটতে পারে কত? 16 মাইল। 40 মাইল, প্রায় 75 কিলোমিটার। কয় দিনে? 3 দিনে। এখন চিন্তা করেন, 500 বছর, 365 দিনে 1 বছর। আপনি যদি 2 বছর মোটামুটি হাঁটাহাঁটি করেন, আস্তে ধীরে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে পারবেন। 500 বছর পথ আল্লাহ রসুল বলেছেন প্রথম আকাশ যেতে লাগবে। এখানেও কথা আছে, আল্লাহ রসুল বলেন নাই পায়ে হেঁটে, বলেন নাই ঘোড়ায় চড়ে, বলেন নাই উটের উপর চড়ে। কেন? অনেক কথা মানুষ বুঝবে না, সময় আসলে বুঝে যায়। আজকে আমরা রসুল্লাহর হাদিসের ব্যাখ্যা পাই যে পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলো। কি চলে? আলো। আলোর গতি সবচেয়ে বেশি, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। যদি কোনো শক্তি আলোর শক্তিকে ওভারটেক করতে পারে, তখন ওই শক্তির কাছে সময় পিছে চলে যায়, সে সময়ের আগে চলে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বিজ্ঞান এখন আবিষ্কার করতে চাচ্ছে টাইম মেশিন। কি টাইম মেশিন? মানে আপনি ওই মেশিনে বসবেন, আপনি পিছিয়ে যেতে থাকবেন। অর্থাৎ যার জন্ম হচ্ছে 10 বছর আগে, সে 71 সালে পৌঁছবে, স্বাধীনতা যুদ্ধ দেখবে, গোলা বারুদ দেখবে। এগুলো বিজ্ঞানের কল্পনা, এটা সম্ভব না। এটাকে বলে কল্পবিজ্ঞান। কি বলে? রূপকথা। ওই যে দাদি নারীরা আগে আষাঢ় মাসে বৃষ্টি হইতো, গল্প শোনাইতো না? কি গল্প শোনাইতো? এক দেশে ছিল এক রানী, রানীর ছিল এক ঘোড়া, ঘোড়ার ছিল 8টা পা, 3টা লেজ, 6টা মাথা। শুনতেন নি? এগুলোকে আমরা বলি আষাঢ়ে গল্প। তো বিজ্ঞানও কিছু গল্প বানাইছে, এই আষাঢ়ে গল্প। এটা কি? আষাঢ়ে গল্প। এইরকম কল্পবিজ্ঞান একটা হচ্ছে ডারউইনের হাইপোথিসিস, দ্য থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদ। এইরকম কল্পবিজ্ঞান একটা হচ্ছে টাইম মেশিন। মেশিন বানাবে, আমরা বসবো, পিছনে যাব। কথা বলেন? হ্যাঁ,
এটা তো সত্য। যদি আলোর গতিকে আপনি ওভারটেক করতে পারেন তখন সময় আপনার পিছে চলে যাবে, আপনি সময়ের আগে যাবেন। এটা তো শুধুই সম্ভব হয়েছিল শাহের সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ১৫০০ বছর আগে মেরাজের রাতে তিনি যখন ধুলক ছাড়িয়ে সাত আকাশ পারিয়ে আরশে আজিমে গেলেন। রাসূলুল্লাহর বোরাকের গতি সময়ের গতির চেয়ে বেশি ছিল। সময় পিছনে চলে গেল, রাসূলুল্লাহর বোরাক আগে চলে গেল। সেজন্যে ২৭ বছরের মেরাজ করে তিনি আসলেন। দুনিয়াতে এসে দেখেন তিনি যে ওযু করে গিয়েছেন, মক্কায় ওযুর পানি তখনও প্রবাহিত হচ্ছে। ২৭টি বছর পার হয়েছে। সৃষ্টি লোক যে ঘুমেছিল ঘুমেই রইল, যে হাঁটছিল সে হাঁটতেছিল। সময়কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে ফেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? তা আলোর গতি সেকেন্ডে ১ লক্ষ, এই গতি পার হওয়া কারো পক্ষে কোনোদিন সম্ভব নয়। আচ্ছা বলেন তো, ১ সেকেন্ডে যদি ১,৮৬,০০০ মাইল যায়, ৬০ সেকেন্ডে কত দূর যায়? ১ মিনিট, ৬০ মিনিটের ১ ঘন্টায় আলো কত দূর যায়? ২৪ ঘন্টার একদিনে কত দূর যায়? ৩০ দিনের ১ মাসে কত দূর যায়? ১২ মাসের ১ বছরে আলো যত দূর যায়, বিজ্ঞান তাকে বলে ১ আলোক বর্ষ। 1 ইয়ার লাইট, 1 ইয়ার লাইট। ইয়ার লাইট মানে আলোকবর্ষ, বুঝলেন? ১ বছরে আলো যত দূর যায় এটাকে বলে ১ আলোক বর্ষ। ভূপৃষ্ঠ থেকে প্রথম আকাশে যেতে ৫০০ আলোক বর্ষ সময় লাগবে। তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, লা জামান, তারপর ৭০,০০০ নূরের পর্দা, তার একটি পর্দা থেকে আরেকটি পর্দা ৫০০ বছর দূরে, তারপরে আল্লাহর আরশে আজিম। সুবহানাল্লাহ, কত বড়, কত ঊর্ধ্বে, কত বড়! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর যে কুরসি, কুরসি আয়াতুল কুরসিতে আল্লাহ বলেছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসির ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন, কুরসিয়্যুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটাই ৭ আকাশ ৭ জমিনের চেয়ে বড়। সেই কুরসি আরশে আজিমের মধ্যে একটি ছোট জায়গায় রাখা আছে। এই যদি হয় কুরসি, তার আল্লাহর আরশ কত বড়! সেই আরশকে আল্লাহ বলেছেন আজিম। কি বলেছেন? আজিম। কোরআনকে বলেছেন আজিম, আরশকে বলেছেন আজিম, আল্লাহ নিজেকে বলেছেন আজিম। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আজিম। আল্লাহ নিজেকে বলেছেন আজিম, আর আপন হাবিবের চরিত্রকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপন দোস্ত, আপন মাহবুব, মাশূককে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তার হাবিবের কথা বলেছেন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আজিম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। যদি রাসূলুল্লাহর চরিত্র হয় আজিম, তো রাসূলুল্লাহর উসওয়াত বা আদর্শটাও আজিম। আমি আগেই বলেছি, আদর্শের সম্পর্ক চরিত্রের সাথে। কিসের সাথে? আদর্শের সম্পর্ক। আর রাসূলুল্লাহর আদর্শকে আল্লাহ বলেছেন আজিম, রাসূলুল্লাহর চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম, তাহলে আদর্শটাও আজিম এবং সর্বোত্তম। দ্বিতীয় যে সূক্ষ্ম বিষয়, আপনি পৃথিবীতে
যত বড় মহান ব্যক্তির আদর্শ মানতে যান, তার জীবনে তো অনেক ভুল ত্রুটি আছে, ঠিক কিনা? আপনি একটা মানুষের জীবনে আমাকে দেখান যার আদর্শ মানবেন, যে লোকটার চরিত্রে সমস্যা ছিল না। শেক্সপিয়ার 19 বছর বয়সে হরিণ চুরির অপরাধে দণ্ডিত হয়েছে। শেক্সপিয়ার, ইংরেজরা তার আদর্শবান, ঠিক কিনা? যত বড় মনীষী দার্শনিক বলেন, তার জীবনে সমস্যা ঘটছে চারিত্রিক। চরিত্রের দিক দিয়ে 100% সার্টিফাইড করতে পারবেন না। চরিত্র ভালো পেলেও তার অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে সমস্যা হয়তোবা ছিল, ঠিক কিনা? যত মহান ব্যক্তি বলেন, যত মহান ওলি বলেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, ওনার সুমহান চরিত্রে প্রতিটি কাজ ছিল মহান আল্লাহ তাআলার নির্দেশিত পথে, নির্দেশিত মতে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত উত্তম উন্নত চরিত্র আল্লাহ নিজ হাতে সাজায় দিয়েছিলেন। পূর্বের কোন নবীকেও আল্লাহ তাআলা এরকম আজিম খুলুক দান করেন নাই, কারণ পূর্বের নবীগণ ওহী আসার পর নবী হয়েছেন। আর আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সৃষ্টির আগ থেকেই তো তিনি নবী ছিলেন। আমাদের দেশে এই যে ভণ্ড কিছু সালাফি দাবি করে আহলে হাদিস, সালাফি সালাফি, এগুলোরে আমি বলি আহলে খবিস। এরা প্রচার করে বেড়ায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের পর 23 বছর যা কিছু বলছেন করেছেন ওইটা আমাদের আদর্শ। কোরআন নাজিলের আগের 40 বছরের কোনো কাজ আমাদের আদর্শ নয়। এটা কি মুসলমানের কথা? এরা জিন্দিক। এরা কি? এরাও এক প্রকারের নাস্তিক, এক প্রকারের নাস্তিক। নাস্তিকের কিছু টাইপ আছে। একটা হচ্ছে একদম কোরআন হাদিস পরকাল বিশ্বাস করে না, এটা তো নাস্তিক। আরেকটা আছে কোরআন হাদিস বিশ্বাস করে একটু একটু সন্দেহ আছে, এরা সংশয় পারে না। এরা কি? সংশয়। আরেক দল আছে সন্দেহ নাই, তুমি মানতে পারে না, মানতে পারে না। এরাও একরকম নাস্তিক, জিন্দিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইরবাজ বিন সারিয়া বর্ণনা করেছেন। وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি নিজ কানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় জবানে শুনেছি, তিনি বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন মাটিতে ছিল। আদমের সৃষ্টি করা হয়নি। তিরমিজি, আবু দাউদ, নাসাইর হাদিস। এক ব্যক্তি সাহাবী এসে প্রশ্ন করলেন, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নামে কোনো মানুষই আল্লাহ তৈরি করেন নাই যখন আদমের একটা অংশ ছিল মাটি আর একটা অংশ ছিল রূহ, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর কাছে নবী। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও রিসালাতের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনার উপর কোরআন নাজিলের আগেও উনি যা কিছু করেছেন বলেছেন সেটা আমাদের জন্য আদর্শ। আর কোরআন নাজিলের পর 23 বছর যা কিছু বলেছেন করেছেন সেটা তো অবশ্যই আদর্শ। কত বুঝতে পেরেছেন? সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতকে, আদর্শকে আল্লাহ পাক সর্বোত্তম বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে, কোরআন নাজিলের আগে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের পর সে ইবাদতকে আল্লাহ তাআলা ইবাদত বলে স্বীকৃতি দিয়েছেন। হ্যাঁ, কথা বুঝেন নাই? সরাসরি কোরআন নাজিলের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, সেটাকে আল্লাহ ইবাদত বলছেন। সহিহ বুখারীতে এসেছে তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। সরাসরি কোরআন নাজিলের আগে 6 মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে আল্লাহ তাআলার ইবাদত করেছেন, ক্রমাগত কয়েক রাত। তারপর একটু হযরত খাদিজার কাছে আসতেন, আবার চলে যেতেন গারে হেরাতে। ক্রমাগত, আপনারা যারা হজ করেছেন জাবালে নূর দেখেছেন, হেরা পাহাড়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমাগত কয়েক রাত গারে হেরাতে আল্লাহর ইবাদত করতেন। কয়েকদিন পর হযরত খাদিজার কাছে আসতেন, আবার গারে হেরাতে যেতেন। তখন তো কোরআন নাজিল হয় নাই, কিভাবে ইবাদত করতেন? প্রশ্ন আসে না? তার জবাব দিয়েছেন মুহাদ্দিসগণ, জবাব দিয়েছেন ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি কোরআন আসার আগেও কিভাবে তিনি ইবাদত করবেন, কিভাবে আল্লাহর ইবাদত করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলবেন, কিভাবে চলবেন, আল্লাহর মারিফতের নূরের মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশ করেই যেতেন। সরাসরি কোরআন নাজিলের আগেও এই ভণ্ডলা মাযহাবী না কোরআনের এলেম আছে না হাদিসের এলেম আছে, শুধুমাত্র বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে, বিভক্ত করে বিদেশি আগ্রাসী ইহুদিবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে। এদের সুরতটাও ইহুদিদের মতো, লামাযহাবীদের। দাড়ি দেখবেন নাভি পর্যন্ত, এত লম্বা দাড়ি সুন্নত না, এক মুষ্টির পর দাড়ি কেটে ফেলাটাই কি সুন্নত। এদের দাড়ি দেখবেন নাভি পর্যন্ত। আপনারা ইহুদিদের দাড়ি দেখবেন নাভি পর্যন্ত। ইহুদি যারা রাবি দেখছেন, এগুলো ইসরায়েলে দেখা যায়, আর ইউরোপ আমেরিকার এয়ারপোর্ট গুলোতে দেখবেন ইহুদিরা সব জায়গায় ঘোরাফেরা করে। এত লম্বা দাড়ি, কত লম্বা? এই পর্যন্ত। ইহুদিদের যারা পণ্ডিত তারা জুব্বাও লাগায়। কি লাগায়? লম্বা জুব্বা লাগায়। এসব ভণ্ডলা মাযহাবীরা যেসব কথা বলছে এখন, আমাদের সন্দেহ হয় এখন আসলে তারা মুসলমান কিনা। কারণ মুসলমানের মুখে এরকম কথা তো আসতে পারে না, পারে? বাংলাদেশে শিরকের বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই। কালামুল্লাহ শরীফ কোরআন মাজিদকে সাথে বেয়াদবি করা হয়, তাদের কোনো বক্তব্য আমরা শুনি নাই। শুনেছি হিন্দুদের সমবেদনা লামাযহাবী শেখরা জানিয়েছে, কিন্তু নিরীহ মুসলমান যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য একটু দোয়াও করে নাই। বাংলাদেশ থেকে ইসলামকে সরিয়ে দেওয়া হবে কথা বলা হয়, তাদের মুখে আমরা প্রতিবাদের কোনো শব্দ শুনি নাই। তো তোমরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করো? জানি আমরা পয়সা আসে তেল আবিব থেকে, লন্ডন থেকে, ফ্রান্স থেকে,
মধুর সাথে বিষ মিশায়া বাংলার মুসলমানকে ঈমান হারার করার চক্রান্ত তোমরা হাতে নিয়ে চলা মাযহাবীরা। তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ যতদিন বাংলাদেশে আছে তোমাদের এজেন্ডা বাস্তবায়ন হতে দিবে না ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক উম্মত যতদিন বাংলাদেশে আছে তোমাদের এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তাদের কথাগুলো এখন সীমা লঙ্ঘন করছে, যখন তখন সাহাবা একরামের সমালোচনা করছে, আউলিয়া একরামকে গালিগালাজ করতেছে। মাযহাবের ইমাম আযম আবু হানিফা এরকম 10,000 মাযহাবী মৌলবী সুপার গ্লু দিয়া গাঁঠা বানায় এক পাল্লায় দিলে আমার আবু হানিফার একটা জুতার সমান ওজন হবে না। সমালোচনা করে আবু হানিফার, শুনেন না আপনারা? আল্লাহ তাআলা এদের ফিতনা থেকে বাংলাদেশকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। অতএব আমি আপনাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে নসিহত আমার আপনাদের কাছে, জীবনে আর যাই করেন ঈমান নষ্ট করবেন না, ঈমান শিরক কুফর থেকে বাঁচবেন। আমাদের আন্দোলনটাই শিরক বিরোধী, কুফর বিরোধী এবং 72 বাতিল ফেরকার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আলহামদুলিল্লাহ বলুন। আমাদের কনসেপ্ট, আমাদের ভিশন হচ্ছে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের, সফলতা আল্লাহ দিবেন। কেউ যদি কাজ করতে যে বেঁচে থাকতেই সফলতা চায়, এটাও তার ইখলাস বিরোধী কাজ। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের, সফলতা কে দিবে? আল্লাহ। এই বিশ্বাস আছে? আছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। অতএব সকল শিরক কুফর বর্জন করতে হবে। মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ আর পৃথিবীর দার্শনিকদের সকল মতাদর্শকে ঝেড়ে ফেলে দিতে হবে। একমাত্র কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। আর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুমহান আদর্শ বিশ্ববাসীর জন্য রেখে গিয়েছেন, যা ধারণ করেছে কোরআন হাদিস, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে উসওয়ায়ে হাসানা রেখে গিয়েছেন, আমরা শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত সে আদর্শের অনুসরণ করে যাব ইনশাআল্লাহ। এই শপথ আমরা নিতে পারি, এই প্রত্যয় আমরা নিতে পারি। গুরুত্বপূর্ণ যে আলোচনা রয়ে গেল উসওয়াত আর সুন্নতের পার্থক্য, এটাও আল্লাহ যদি তৌফিক দেন আগামী জুমাতে আমরা শুনবো ইনশাআল্লাহ।